আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। বাংলাদেশ নারী কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর দারুণ একটি সার্কুলার আমাদের হাতে এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নারী কল্যাণ মন্ত্রণালয়ের শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। দেশের যোগ্য আগ্রহী প্রার্থীরা পুরুষ উভয়ই বাংলাদেশের 64 জেলা থেকে এই চাকরির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম ও সংখ্যা দেখুন। মোট 860টি পদে নিয়োগ দেওয়া হবে। নিচে পদভিত্তিক বিবরণ দিয়েছে কর্তৃপক্ষ, যেখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল। প্রথমে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেখানে পদ সংখ্যা 180টি আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষাগত যোগ্যতা দেখুন HSC পাস, যাদের বেতন স্কেল এখানে দেওয়া রয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এরপরে রয়েছে ফিল্ড অফিসার, যেখানে 150 জনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে স্নাতক পাশ করে আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন। এদের বেতন হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। এরপর রয়েছে নারী কল্যাণ সহকারী, যেখানে পদ সংখ্যা 200টি রয়েছে। এখানে দেখুন কমপক্ষে HSC পাশ করেই আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন, যেখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন হবে। এরপর রয়েছে সমাজ উন্নয়ন কর্মকর্তা, যেখানে 100 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে দেখুন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কমপক্ষে অনার্স পাস করতে হবে, যাদের বেতন হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। এরপর রয়েছে অফিস সহায়ক MLSS, যেখানে 230টি পদ ফাঁকা রয়েছে। এখানে আপনি সামান্য 8ম শ্রেণী পাশ করেই এই চাকরিতে আবেদন করতে পারবেন। দেখুন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন গ্রেড দেওয়া রয়েছে। আবেদন শুরুর তারিখ 15ই অক্টোবর এবং আবেদনটি শেষ হতে চলেছে 30শে নভেম্বরে। আবেদনের মাধ্যম শুধুমাত্র অনলাইনে। এই যে আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি, এটির মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করে অথবা ফর্ম পূরণের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারেন। আবেদনের নিয়মাবলী কি বলেছে দেখুন। প্রার্থীকে নির্ধারিত ফর্মে অনলাইনে আবেদন করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র স্ক্যান কপি হিসাবে আপলোড করতে হবে। আবেদন ফি টেলিটক মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে অবশ্যই। এছাড়া সংশ্লিষ্ট জেলার বাসিন্দারা এ চাকরির জন্য অগ্রাধিকার পাবে এবং পরীক্ষা পদ্ধতিটা মোটামুটি 2টি ধাপে সম্পূর্ণ হবে। প্রথমে লিখিত পরীক্ষা এবং এরপরে মৌখিক পরীক্ষা, যেটাকে আমরা ভাইবা বলে থাকি। এবং সর্বশেষে কম্পিউটার দক্ষতা যাচাই করা হবে যদি আপনার পদের ক্ষেত্রে লাগে। বিশেষ নির্দেশনায় কি বলেছে দেখুন। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে। সরকারি নিয়ম অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। সংস্থার নাম এখানে দিয়েছে দেখুন, বাংলাদেশ নারী কল্যাণ মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড অ্যাফেয়ার। ঠিকানা 6/3 গাজীপুর অফিস কমপ্লেক্স, আগরগাঁও, ঢাকা 1207। এছাড়া কর্তৃপক্ষ এখানে বলেছে দেখুন, নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে ভিজিট করুন www.mowca.gov.bd তে। এই ওয়েবসাইটে আপনি অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন এই চাকরির বিষয়ে। তাই অবশ্যই এই চাকরিটি সম্পর্কে A to Z জানতে আপনি ভিজিট করুন এই অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে আপনি সবকিছু পেয়ে যাবেন। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আর আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবেই আপনার মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।